কেউ আপনার ক্ষতি করতে চাইছে, তাকে চড় মারবেন না, তাকে ভয় দেখাবেন না। স্বামী বিবেকানন্দের এই পদ্ধতিটি ব্যবহার করুন। বিবেকানন্দ বলেছিলেন, দুষ্ট লোকের সবচেয়ে বড় শাস্তি হলো আপনার নীরবতা এবং নিজের উন্নতি। তারা আপনাকে নিচে নামাতে চাইবে, কিন্তু আপনি আপনার লক্ষ্যে ফোকাস রাখুন। আপনার সাফল্যই হবে তাদের মুখের উপর সবচেয়ে বড় চড়। নিজেকে এতটাই সফল করুন যাতে আপনার ক্ষতি করতে এসে তারা নিজেরাই হারিয়ে যায়। প্রসাদ খাওয়ার পর অনেকেই হাত ধুতে চান না, ভাবেন প্রসাদ লেগে থাকা হাত ধোয়া পাপ। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রসাদ খাওয়ার পর হাত অবশ্যই ধোবেন, কারণ প্রসাদ যতক্ষণ থালায় বা মুখে আছে ততক্ষণ তা পবিত্র। কিন্তু খাওয়ার পর হাতে যা লেগে থাকে তা উচ্ছিষ্ট, আর উচ্ছিষ্ট কখনো পবিত্র হতে পারে না। তাই ধর্ম আর অন্ধবিশ্বাসকে কখনো মেলাবেন না। একদিন হঠাৎ ৭৫ বছরের বৃদ্ধা মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে। বিচারক বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, বলুন মা, আপনার অভিযোগ কি? কার বিরুদ্ধে অভিযোগ? আমাকে সব খুলে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে। বিচারক বলল, হ্যাঁ মা, আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন। আপনার ছেলে যত বড়ই মাস্তান হোক, বা যত বড়ই নেতামন্ত্রী হোক, বা আইপিএস, আইএএস বা ডিএম যাই হোক না কেন, আমি তাকে এমন শাস্তি দেব কোনোদিন ভুলতে পারবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার কোনো কিছুরই অভাব নেই। আমার স্বামী আমার জন্য যা টাকা রেখে গিয়েছেন তা দিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আমার তিনতলা একটা বাড়ি আছে, থাকারও কোনো অসুবিধা নেই। তাছাড়া আমিও চাকরি করতাম, এখন পেনশন পাই, খাওয়ার কোনো অসুবিধা নেই। আমার কাজের লোক আছে, রান্নার লোক আছে, আমাকে কোনো কাজ করতে হয় না। বিচারক বলল, তাহলে আপনার সমস্যাটা কি? আপনি তো খুব ভালোই আছেন, আপনার তো কোনো কিছুরই অভাব নেই। আপনার মতো সুখী মা হয়তো দ্বিতীয়টি পাওয়া যাবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই, তবু আমার একটা জিনিসেরই অভাব। জানি না এই অভাব পূর্ণ করতে পারবো কিনা। আপনি যদি আমাকে আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করেন, তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রতিদিন যখন খেতে বসি, বিকালবেলা যখন ব্যালকনিতে বসি, সকালে ঘুম থেকে উঠে চা খেতে বসি, তখন এত কষ্ট হয় যে তখন ভাবি, এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কি লাভ? ঈশ্বর আমাকে এই কষ্ট কেন দিলেন? এই কথা বলতে বলতে বৃদ্ধা কাঁদতে থাকেন। এই সময় আদালত এত শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দও শোনা যাবে। বৃদ্ধার কথা শুনতে শুনতে বিচারকও লুকিয়ে তার চোখের জল মুছে নিলেন। বিচারক বলল, মা, আপনার কষ্টটা কিসের আমাকে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার একমাত্র সন্তান আমার সাথে থাকে না, ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকে। যতদিন আমার স্বামী বেঁচে ছিল, তার স্ত্রীকে নিয়ে আমাদের সাথেই ছিল। তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায়। আজ 1 বছর হলো, একবারের জন্য আমার কাছে আসেনি। বিচারক বলল, বলুন, এখন আপনার জন্য কি করতে পারি? বৃদ্ধা বলল, মহাশয়, যদিও আমার কোনো টাকার অভাব নেই, তবুও তাকে এই আদেশ দিন, সে যেন প্রতি মাসে আমাকে 100 টাকা করে আমার হাতে দিয়ে আসে। কেননা এতে তাকে আমি মাসে একবার অন্তত দেখতে পাবো, তাহলে আমার কষ্টটা কমবে। এই প্রস্তাবেও যদি রাজি না হয়, তবে আপনি প্রতি মাসে একটা করে হিয়ারিং এর তারিখ দিন, যাতে আমি আদালতে এসে অন্তত পক্ষে তাকে একবার দেখতে পাবো। বিচারক বলল, আজ আপনি বাড়ি যান, আগামী মাসের 18 তারিখ আপনিও আসবেন, আর ছেলেকেও ডেকে পাঠাবো। 18 তারিখ বিচারক ছেলেকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার মায়ের সাথে থাকো না কেন? তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে। ছেলে বলল, মহাশয়, আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর, আমার অফিস যেতে অসুবিধা হবে। বিচারক বলল, তাহলে তুমি তোমার মাকে প্রতি মাসের 1 তারিখে
100 টাকা করে দিয়ে আসতে হবে। ছেলে বলল, মহাশয়, এটাও সম্ভব নয়। আমি টাকা পাঠিয়ে দেব, কিন্তু আমি যেতে পারবো না। বিচারক বলল, তাহলে প্রতি মাসে 1 তারিখ 12টার সময় তোমাকে আদালতে হাজির থাকতে হবে। এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, নাম্বার 1, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। নাম্বার 2, যে যেমন কর্ম করবে তার ফল বেঁচে থাকতেই ভোগ করতে হয়। নাম্বার 3, আমাদের সকলেরই মা বাবার কষ্টটা বুঝতে হবে, তারা কখনো আমাদের খারাপ চান না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। এমন আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। এক গ্রামে ভানুপ্রসাদ নামে এক ধনী ব্যবসায়ী থাকতেন। তিনি অপার ধন সম্পত্তির মালিক ছিলেন। ভানুপ্রসাদের কাছে ছোট এক টুকরো জমি ছিল। সেই জমিতে কোনো ফসল ফলতো না, তাই কেউ চাষাবাদ করতেও চাইতো না। তাই ভানুপ্রসাদ সেই জমি বিক্রি করবে বলে স্থির করলো। সে অনেক লোককে বলেছিল তার জায়গাটা কেনার জন্য, কিন্তু কেউ কেনার জন্য রাজি হয় না। একদিন তিনি জানতে পারলেন গ্রামের সীমান্তে এক সাধু থাকেন, তিনি ওই জমি বিক্রি করে দিতে পারবেন। সেই মতো ভানুপ্রসাদ ওই সাধুর কাছে যান এবং সবকিছু খুলে বলেন। সাধু সবকিছু শোনার পর তাকে বলেন, গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে তুমি পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমার জমি 1 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে। ভানুপ্রসাদ সাধুর কথা মতো পরের দিন ওই মন্দিরে যান। তিনি মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার জন্য এক দোকানে প্রসাদ কিনতে যান। দোকানদারকে বলেন, সবচেয়ে বেশি দামের প্রসাদ আমাকে দিন। দোকানদার তার দোকানে সবচেয়ে বেশি দামের প্রসাদ তাকে দিল এবং বলল, প্রসাদের দাম 1000 টাকা। ভানুপ্রসাদ টাকা দিয়ে প্রসাদ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় এক জীর্ণশীর্ণ ভিখারিনী তার কাছে কিছু খেতে চাইল। বলল, বাবা, আজ 3 দিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু খেতে দেবে? ভানুপ্রসাদ বলল, তোমাকে খেতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আর আমার মন মানসিকতাও ভালো না, তুমি আমার সামনে থেকে সরে যাও। তারপর তিনি মন্দিরে ঢুকে পুজো দিলেন এবং বললেন, হে ঈশ্বর, আমি তোমাকে সবচেয়ে বেশি দামের প্রসাদ দিয়েছি, আর তোমার দান বাক্সে 500 টাকার একটা নতুন নোট দিয়েছি। তুমি আমার জমিটা তাড়াতাড়ি বিক্রি করিয়ে দাও। জমি বিক্রি হয়ে গেলে আমি তোমাকে কলকাতা থেকে আরো বেশি দামের প্রসাদ দেব। এই বলে তিনি তার বাড়ি চলে গেলেন। তার 2 দিন পরে ওই ভিখারিনী মারা যান। তার 3 দিন পর ভানুপ্রসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরের দিন মারা যান। যমদূত তাকে নিতে এলো এবং যমরাজের কাছে বিচারের জন্য নিয়ে গেল। যমরাজ বিচার করে বললেন, ভানুপ্রসাদকে নরকে পাঠানো হোক, সে তার জীবনে অনেক পাপ করেছে। ভানুপ্রসাদ সঙ্গে সঙ্গে বলে উঠল, যমরাজ, আমি তো কোনো পাপ করিনি, কখনো কারো ক্ষতি করিনি, বরং মন্দিরে বেশি দামে সবচেয়ে ভালো প্রসাদ দিয়ে পুজো করেছি, তারপরও আপনি বলছেন আমি পাপ করেছি। তখন যমরাজ বললেন, 1 সপ্তাহ আগে তুমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, তখন এক ভিখারিনী তার ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে কিছু খাবার খেতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে কিছুই খেতে দাওনি। তারপরও তুমি তাকে বেশি কথা শুনিয়েছ। তুমি বলেছ তোমার কাছে খেতে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু তুমি মন্দিরে গিয়ে অনেক টাকার প্রসাদ এবং 500 টাকার নোট দান বাক্সে দিয়েছ। ওই দেখো, সেই ভিখারিনী স্বর্গে কত সুন্দর জীবনযাপন করছে, আর তুমি এখন নরকে যাবে এবং তার জ্বালা ভোগ করবে। যমরাজের এই কথা শুনে ভানুপ্রসাদ চুপ হয়ে থাকে। যমরাজ ভানুপ্রসাদকে নরকের আগুনে নিক্ষেপ করতে বলে। বন্ধু, এই পৃথিবীতে ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় জ্বালা। আমরা যদি প্রত্যেকে এই ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এক মুঠো খেতে দিয়ে তাদের ক্ষুধার জ্বালাটা একটু কমাতে পারি, তবে কি তাদের সাথে আমরা একটু শান্তি পেতে পারি না? তবে আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, এমন ক্ষুধার্ত মানুষের মুখে 2 মুঠো খাবার তুলে দেব। আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি, তবে কি আমরা ভানুপ্রসাদের মতো মানুষ হব? একবার এক গরিব লোক 1 টাকা জমা করে বড় একটি বাড়ি তৈরি করলো।
লোকটি খুবই পরিশ্রমী ছিল। বেশ কয়েক বছর ধরে এক এক টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করবে বলে। কারণ কি, তার ছোট পরিবারটি ঝুপড়ি থেকে বড় বাড়িতে থাকতে পারে। এরপর গৃহপ্রবেশের জন্য খুব ভালো একটা দিন স্থির করলো। কিন্তু গৃহপ্রবেশের দুদিন আগে প্রচণ্ড ভূমিকম্পে তার তৈরি করা বাড়িটি ভেঙে পড়ে। এই ঘটনা লোকটি শোনার পর দৌড়ে বাজারে গেল। বাজার থেকে অনেক মিষ্টি নিয়ে এলো। এসে শোনে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলে লোকটির সব আশা ভেঙে গেল। তার সাথে ঈশ্বর খুবই খারাপ কাজ করেছে। কত কষ্ট করে এক এক টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করেছে। সে ওই মিষ্টিগুলো সবার মধ্যে ভাগ করে দিতে লাগলো। এটা দেখে উপস্থিত সকল লোক অবাক হয়ে গেল। তার এক বন্ধু তাকে বলল, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেল আর তুমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? এরপর লোকটি হেসে হেসে বলল, ও বন্ধু, এ ঘটনা তুমি খারাপ চোখে দেখছো। এর জন্য তুমি আর ভালো দিকটা দেখতে পাচ্ছ না। আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বন্ধু বলল, সত্যি বন্ধু, তুমি পাগল হয়ে গেছো। লোকটি বলল, দেখো বন্ধু, বাড়িটি যদি দুদিন পর ভেঙে পড়তো তাহলে আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে সকলেই মরে যেতে পারতো। একবার ভেবে দেখো তো আমার কত বড় ক্ষতি হতো। আমরা বেঁচে আছি, কিন্তু যেহেতু বেঁচে আছি বাড়ি আমি আবার বানাতে পারবো। কিন্তু যদি কারো জীবন চলে যেত তাহলে আমি কি তা কখনো টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারতাম? লোকটির কথা শুনে ওখানে উপস্থিত মন খারাপ করা সকলেই হাসতে লাগলো। তারা বুঝতে পেরেছে এই কঠিন কথাগুলো কত সহজে বলতে পেরেছে। বন্ধু, এই গল্প আমাদের জীবনে এই শিক্ষা দেয় যে সুখ দুঃখ পরস্পর একের পর এক আসতে থাকবে ও আবার চলেও যাবে। এর জন্য কখনো ভেঙে পড়ে চলবে না। যখন আমাদের জীবনে সুখ দুঃখ আসে তখন আমরা আনন্দ অনুভব করি, আবার যখন দুঃখ আসে তখন কষ্ট অনুভব করি। এগুলো কখনো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমাদের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। কখনো কখনো আমরা ধৈর্য হারিয়ে ঈশ্বরের উপর দোষারোপ করতে থাকি। তখন আমরা শুধু দুঃখটাই দেখতে পাই। এই দুঃখের কথা ভাবতে ভাবতে আমাদের মধ্যে যে সুখ শান্তিটুকু থাকে তাকেও হারিয়ে ফেলি। এই সময় আমাদের ভালো দিকটা চিন্তা করতে হবে। যদি খারাপ দিকটা চিন্তা করি তবে আমরা আরো ভেঙে পড়ব। যদি খারাপটা বেশি পরিমাণে ভাবতে থাকি তাহলে আমাদের জীবনে আরো খারাপ ঘটনা পরপর ঘটতে থাকে। খারাপ চিন্তা ভাবনা আমাদের দুঃখের আসল কারণ হয়ে ওঠে, আর সফলতা এখানেই শেষ হয়ে যায়। এর জন্যই আমরা যদি কোনো কারণে দুঃখ পাই তাহলে আমাদের প্রধান কাজ হবে সবসময় ভালো চিন্তা ভাবনা রাখতে হবে। আর আপনি পরিশ্রম করতে সমর্থ হলে তাহলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ধৈর্য রাখতে হবে, আবার সাথে সাথে পরিশ্রমও করতে হবে। যেমন আগের গল্পে লোকটি গরিব ছিল, কিন্তু সে পরিশ্রমে সমর্থ। পরিশ্রমের উপার্জন নষ্ট হয়ে যাওয়ার পরও সে খুশি ছিল, কারণ সে জানতো পরিশ্রম করে সে আবার উপার্জন করতে পারবে ও নতুন আরেকটা বাড়ি তৈরি করতে পারবে। এই জন্যই শুভ ভাবনা সব সময় রাখুন। সুখের সময় কখনো অহংকার করবেন না, আবার দুঃখের সময়ও ভেঙে পড়বেন না। এটা ভাবুন, সুখ যেমন তাড়াতাড়ি চলে গিয়েছে, দুঃখও তেমনি তাড়াতাড়ি চলে যাবে। সুখ ও দুঃখ কোনোটাই আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে থাকে না তার প্রতি ধ্যান কেন দেব? যদি আপনার হাতে কিছু থাকে সেটা হলো পরিশ্রম। এই জন্য আপনি আপনার পরিশ্রমের উপর ধ্যান দিন। যে ব্যক্তির ধ্যান তার কাজের উপর দেয় সে ব্যক্তির মন কখনো খারাপ চিন্তা ভাবনায় থাকে না। এই জন্যই ওই ব্যক্তির জীবনে যা ঘটে ভালোই কিছু ঘটে। আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনার সন্তান কি একদমই পড়তে বসতে চায় না? সারাদিন শুধু দুষ্টুমিতে মন থাকে, ফোন নিয়ে পড়ে থাকে? তাহলে এপিজে আব্দুল কালামের এই সহজ কৌশলটি আজই একটু ট্রাই করুন। ভারতের মিসাইল ম্যান ডক্টর কালাম বলতেন, অবাধ্য সন্তানকে জোর করে নয়,
বরং পড়াশোনাকে তার কাছে একটি মজার খেলা বা চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরুন। পড়ার জায়গাটা সবসময় পরিষ্কার রাখুন এবং তাকে ছোট ছোট টার্গেট দিন। যেমন তুমি এই 10 মিনিট মন দিয়ে পড়লে এরপর তোমার পছন্দের কাজটা তুমি করতে পারবে। পড়ার মাঝে একটু বিরতি দিন আর সন্তানকে বকাঝকা না করে তার ছোট ছোট সাফল্যকে প্রশংসা করুন। বাকি দুটি উপায় জানতে নিচের ক্যাপশনটি অবশ্যই পড়ুন।